শুধু উত্তর আটলান্টিকে নয়, বারমুডা ট্রায়াঙ্গেলও নাকি রয়েছে এদেশেও। অরুণাচল প্রদেশের একটি হ্রদের বিষয়ে এমনই দাবি করেন অনেকে। কেন এমন দাবি? অরুণাচলের কোথায় রয়েছে সেই হ্রদ? মায়ানমারে গা ঘেঁষা অরুণাচলের নায়াং ইয়াং হ্রদ ঘিরে ছড়িয়ে রয়েছে হাজারো গল্পকথা, যদিও অনেকেই তা গল্পকথা বলে বিশ্বাস করেন না। তাদের দাবি, এ হ্রদের কাছে পিঠে গেলেই নাকি হারিয়ে যান সকলে, সেখান থেকে নাকি আজ পর্যন্ত ঘরে ফিরে আসতে পারেননি কেউ। উত্তর আটলান্টিকের পশ্চিম প্রান্তে বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরেও রয়েছে এমন সব কিংবদন্তি। ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত ওই অঞ্চলে নাকি বহু বিমান জাহাজ গিয়ে আর ফিরে আসেনি। চিরদিনের মতোই তা কালের গর্ভে পথ হারিয়েছে। অরুণাচলের হ্রদকে ঘিরে শোনা যায় বহু লোককথা। রহস্যজনকভাবে নাকি সেখানে হারিয়ে গিয়েছেন অগণিত মানুষ। হ্রদের ফাঁদে পড়ে কেউ ফিরে আসেননি। তাতে রহস্য বেড়েছে বই কমেনি। অনেকে বলেন, ভারতের রহস্য ঘেরা পর্যটন স্থলের অন্যতম অরুণাচলের লেক অব নো রিটার্নস বা নায়াং ইয়াং হ্রদ। চাংলা জেলার এই হ্রদের একাংশের বিস্তার ঘটেছে মায়ানমারের পানসা এলাকাতেও। মায়ানমারের সীমানা ঘেঁষে ছোট্ট অঞ্চল টাঙ্গাস উপজাতি বসবাস। এই হ্রদের নামের সঙ্গে কী কী কারণের রহস্যের উপাদান জুড়ে গিয়েছে তা নিয়ে বিস্তর গল্পকথা ছড়িয়ে রয়েছে, যা শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। অনেকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির বহু দেশই জরুরি ভিত্তিতে বিমান অবতরণের জন্য অরুণাচলের এই হ্রদের আশেপাশের জায়গা ব্যবহার করত। তবে অবতরণের পর সেসব বিমানের কেউ নাকি আর ফিরে আসেনি। আর একটি জনশ্রুতি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একদল জাপানি সেনা দেশে ফিরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। ঘুরতে ঘুরতে কোনোভাবে তারা অরুণাচলের এই হ্রদের কাছে চলে এসেছিলেন। সে সময় তারা নাকি সকলেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন। নায়াং ইয়াং হ্রদের কাছ থেকে আক্রান্তদের কেউ আর দেশে ফিরতে পারেনি। সেখানে তাদের মৃত্যু হয়েছিল। নায়াং ইয়াং হ্রদকে ঘিরে আরও রহস্যজনক গল্পকথা ছড়িয়ে রয়েছে। যুক্তিবাদীদের কাছে গল্পকথা হলেও স্থানীয়দের অনেকেই তা মনে প্রাণে বিশ্বাস করেন। এমনই এক দাবি করেছেন স্টিভেন এম কলিন্স নামক লেখক। দ্য লস্ট 10 ট্রাইবস অফ ইসরায়েল ফাউন্ড বইয়ে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে উল্লেখিত ঈশ্বরের অনুশাসনপ্রাপ্ত যে 10টি জনগোষ্ঠীর খোঁজ মেলে না, তাদের বিষয়ে সব বিস্তারে লিখেছেন স্টিভেন। তার দাবি, ওই জনগোষ্ঠীর একটি এখনও ভারতের অরুণাচলের হ্রদ এলাকায় লুকিয়ে রয়েছে। যদিও এই দাবি কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। অরুণাচলের হ্রদকে নিয়ে আরও নানা রকম অগুনতি জনশ্রুতি ছড়িয়ে রয়েছে। তারই একটা হলো হ্রদের মাছ নিয়ে। নায়াং ইয়াং এলাকার বাসিন্দাদের দাবি, বহুকাল আগে এখানকার এক গ্রামবাসী হ্রদ থেকে একটি বিশালাকার মাছ ধরেছিল। গোটা গ্রামের বাসিন্দাদের তা রেঁধে খাওয়াতে এলাহি ভোজের আয়োজন করেছিল তিনি। তবে নিমন্ত্রিতের তালিকায় নাম থাকলেও ভোজে যাননি গ্রামের এক বৃদ্ধা ও নাতনি। তাতে রেগে মেগে নাতনিসহ ওই বৃদ্ধাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছিলেন গ্রামের কর্তাগোছের এক বাসিন্দা, যিনি নিজেকে হ্রদের রক্ষাকর্তা বলে জাহির করতেন। পরের দিন নাকি হ্রদের জলে ডুবে যায় গোটা গ্রাম। নায়াং ইয়াং হ্রদ ঘিরে এমন সব বহু ভীতিপ্রদ লোককথা ছড়িয়ে থাকলেও পর্যটকদের কাছে এর আকর্ষণে বিন্দুমাত্র কমেনি। অরুণাচলের স্থানীয়দের আশা, রোমাঞ্চের টানেই হ্রদ এলাকায় জমে উঠবে পর্যটন। বর্তমানে বসবাসরত গ্রামবাসীদের দাবি, রাত হলেই চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে হ্রদটির থেকে। তারা অবশ্য পুরোপুরি এড়িয়ে চলেন এটিকে। তবে প্রয়োজনে এর কাছে যেতে চাইলে তাদের বিশ্বাস অনুযায়ী আগে তারা বিশাল যজ্ঞ এবং পুজো সারেন। তবে ভুলেও কেউ এই হ্রদের অতি নিকটে যান না। বর্তমানে কিছুটা হলেও সময় বদলেছে। সবুজে ঘেরা হ্রদটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইদানিং তার থেকে নির্দিষ্ট দূরত্বে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। জানুয়ারি মাসে অনুষ্ঠিত শীতকালীন উৎসবের সময় হ্রদের পাশে যাওয়ার ছাড়পত্র মেলে গ্রামবাসী সহ পর্যটকদের। হ্রদটিকে ঘিরে তখন উৎসবে মাতেন সকলেই। তবে সবটাই হয় দিনের পরিষ্কার আলোয়। চাঁদনি আধার রাতে এখনও হ্রদের কাছেও পা রাখা নিষেধ এই গ্রামে। রাতের কালো আধারে যখন অন্য এক রূপে নাকি জেগে ওঠে সেই হ্রদ। তাই দিন ফুরিয়ে গেলে উৎসবে ক্ষান্ত দিয়ে সকল গ্রামবাসী যখন পাড়ি দেয় ঘুমের দেশে, তখন এক বুক রহস্য নিয়ে কালের অন্ধকারে তলিয়ে যায় ফেরার পথের হদিশহীন এই হ্রদ। ঠিক কী রহস্য তা অবশ্য আজও অজানা। আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।